আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এদেশের বিজয়ের ৫৪ বছর পূর্তির দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল। পাকিস্তানের হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে যখন এদেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক কামানের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র নিয়ে নৃশংস গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম, মুক্তির জন্যে যুদ্ধ। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের দিনটিতে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করে। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। একই সঙ্গে সকালে সাভারে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচি আয়োজন করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ সহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া এবং উপাসনার আয়োজন করা হয়েছে। এদিকে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত DIG আপিল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ছাত্র প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ। পরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া মহান বিজয় দিবসে পর্যটন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্ট লাল, সবুজ সহ বিভিন্ন রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে দিনভর জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নানা আনুষ্ঠানিকতা রয়েছে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেছে স্ব উপজেলা প্রশাসন। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলার রামপুর মৌজায় মৎস্য অধিদপ্তরের সরকারি চিংড়ি এস্টেটের ইজারা গ্রহীতা ও চিংড়ি চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রামপুর চিংড়ি প্রজেক্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় উপদেষ্টা লবণ ও চিংড়ি উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে লবণ চাষি ও চিংড়ি চাষিদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান সহ স্থানীয় মৎস্যজীবীদের সমস্যার সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে রামপুর চিংড়ি প্রজেক্টের বিভিন্ন দিক ঘুরে দেখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের উদ্যোগে উখিয়ায় কৃষি পণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার প্রত্যন্ত এলাকা হাতিমোড়ায় স্থানীয় কৃষকদের কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সাথে পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় বাজার ব্যবস্থায় সংযোগ জোরদারকরণের লক্ষ্যে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নিক্সন চন্দ্র পাল। মেলার ২০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষিপণ্য, বীজ, কৃষি উপকরণ, কৃষি যান্ত্রিকীকরণ, প্রযুক্তি এবং বাজার সংক্রান্ত সেবা প্রদর্শন করা হয়। পরে মেলায় অংশগ্রহণকারী কৃষক পাইকারদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কৃষি উপকরণ উপহার এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রামুতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বোরো ওফসি হাইব্রিড ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী। উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমানের সভাপতিত্বে উপজেলার 500 জন কৃষককে উফসি ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং 900 জন কৃষককে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8টা 3 মিনিটে, চলবে দুপুর 2টা 16 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2টা 16 মিনিটে, চলবে রাত 8টা 36 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।